গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আর্থিসের গল্পগুচ্ছ। তো এই মুহূর্তে আমাদের সাথে আর্থিস নেই। আমাদের খুবই ঠান্ডা লেগেছে, তো তার জন্য এই কদিন ব্লগ করা হয়নি। তো আজকে ব্লগ শুরু করছি, জানি না কতটা কি করতে পারবো। মাঝখানে আমাদের রিসেপশন ছিল, আর্থিসের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল বড় করে। তো সেখানে সবাই এসেছিলো, সবার সাথে দেখা হয়েছে, তোমরা সবাই এসছো, খুব ভালো লাগলো। আর তার পরের দিন থেকে আমাদের শরীরটা একটু খারাপ, তো খুব ঠান্ডা লেগেছে। আর এক বন্ধুর বিয়ে ছিল, আমাদের কমন ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড সম্রাট। তো ওখানে গিয়ে প্রচণ্ড মজা করা হয়েছে এবং বৃষ্টিতে ভেজা হয়েছে, যার জন্য আমাদের অবস্থা খুবই খারাপ। তো আমরা 14 তারিখ, যেদিনকে আমাদের অন্নপ্রাশনের অনুষ্ঠানটা ছিল, সেই দিন থেকেই আমরা আর্থিসকে দিয়া দাদুর কাছে রেখেছি, কারণ সেদিন থেকেই আমাদের গলা খুসখুস এবং আমার জ্বর এসে গেছিলো। তো আমরা চাই না যে আমাদের থেকে ওর লেগে যায়। এর আগে একবার ও প্রচণ্ড ভুগেছে, ওর সর্দি কাশি যখন হয়েছিল কিছুদিন আগে, তখন ও প্রচণ্ড ভুগেছিল, খুব কষ্ট পেয়েছিল। তো আমরা চাই না সেই সেম কষ্টটা আবার পাক, যার জন্য আমরা নিজেরা ওর থেকে দূরে আছি। আমরা যাই, দেখা করে চলে আসি, এবং যখন যাই মাস্ক পরে দেখা করি, আর মাস্ক পরে ওর কাছে যাই, যাতে ওর কিছু না হয়, মানে আমাদের থেকে যাতে না স্প্রেড করে। তো জানি না, তোমরা হয়তো আমাদেরকে খারাপ ভাববে বা খারাপ মনে করবে যে ছেলেকে আমরা আলাদা করে রেখে দিয়ে এসেছি, বাট আমাদের মন খারাপ হয়। ওর মা তো কেঁদে ফেলে রাতের বেলা, কিন্তু কিছু করার নেই। আমাদের থেকে যদি ওর লেগে যায় না, তাহলে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। তো সেটার জন্যই আমরা চাইছি যাতে ও আলাদা থাকে। ও এখন আপাতত ওই বাড়িতে আছে। আমার আজকে অফিস, আমি লগ ইন করেছি। তো আপাতত ভিডিওটা স্টার্ট করলাম, একটু বাদে আমরা যাবো ওই বাড়িতে, তো দেখাবো তোমাদেরকে। আমি অনেকক্ষণই এই বাড়িতে এসেছি, কিন্তু আসার পর থেকে ছেলে খুব রাগ করেছিল, আমার সাথে কথা বলছিল না, তাকাচ্ছিলও না, এখনও আমার কাছে ঘুমালো না। এই যে দিদার কাছে ও শুয়ে আছে, দিদার কাছে ঘুমোবে। আমাকে দেখে একটুখানি লাস্টে, অনেক সাধ্য সাধনা করার পরে লাস্টে একটুখানি আমাকে দেখে হেসেছে। ও ভাবছে যে আমরা হয়তো ওকে নিয়ে যাচ্ছি না, কিন্তু আমরা তোর ভালোর জন্যই করছি, সেটাও পরে একদিন ঠিক বুঝবে। যাই হোক, এখন আপাতত ঘুমিয়ে পড়েছে, তাই ওর কিছু কর্মকাণ্ড দেখানো যাচ্ছে না, আমরা পরে আবার দেখাবো। এই যে আমাদের ভুট্টু উঠে পড়েছে, উঠে পড়ে এখন হাসি হাসি হচ্ছে, আর ও এখনো জানে না যে ওর বাবাও এসছে। এখন শুয়েছে, আমাদেরকে দেখে হাসু হাসু করছে, কিন্তু এবার ওর বাবাও এসছে। এই যে ওর বাবা, ডাক দে অভি, পিপাই পিপাই, হাই ভুট্টু, 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 এই রে রাগ হয়েছে। ভুট্টু, কি মনে আছে বাবা? কি লিটা? এটা কে? কে ভুট্টু? এটা ভুট্টু নাকি? এটা আমার ভুট্টু নাকি? এটা আমার ভুট্টু নাকি? এটা আমার ভুট্টু নাকি? ভুট্টু নাকি? ভুট্টু নাকি? এটা নতুন জামাগুলো না? এটা আমার ভুট্টু নাকি? আরে ভুট্টু নাকি? চলে আসবি? বাবার উপরে রাগ হয়, হচ্ছে মায়ের উপরে রাগ। মায়ের সাথে করলো, এখন পুরো আসেনি। আবুত্তু, অভিনাশ কর, অভিনাশ তুই ভিডিওটা কর, ও করুক। আবুত্তু, বুত্তু, কি মা তো
মা মায়ের উপর ওর যত রাগ। কর, দেখ ও কি করে। দেখ না দেখ না দেখ না, দেখ অভিলাষ তুই ভিডিওটা কর। কি এই মায়ের উপর রাগ হচ্ছে দেখ তুই ভিডিও মা করো মা কর। আমি কি দোষ করেছি? হ্যাঁ, আমি কি দোষটা করেছি? বাবা দীর্ঘ নিঃশ্বাস করছে তো। মাকে একটা হামু দিয়ে দাও আমার ওপর রাগ হামু দিয়ে দাও যত রাগ আমার ওপর না। হামু দিয়ে দাও আমার ওপর রাগ, হ্যাঁ দোষ সবাই করলো আর রাগ শুধু আমার ওপর দেখানো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর করবো না। আমার ভুল হয়ে গেছে, আর করবো না। তোমার ভালোর জন্যই তো মার জন্য। বলে একটা হামু দাও তাহলে তো আমার লাভ কমবে দিয়েছে তা তো হচ্ছে না, দেখ না কেন টেরিয়ে টেরিয়ে মাকে একটু দেখছি। শোনো, আমার দিকে শোনো, আমার সাথে একটু খেলো, রাগ দেখিও না, বাবা ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে। শোনো, একটু আমার সাথে খেলো, তুমি বাবার সাথে খেলবে, সবার সাথে খেলবে, যত রাগ আমার উপরে। হ্যাঁ একটু আমার দিকে তাকাও, তাকাচ্ছেই না। ও বাবার সাথেও খেলবে, খালি আমার উপর রাগ হচ্ছে। আচ্ছা কিন্তু মাছটা দে। এই বালাবলা কোলে কোলে গুলে গুলে বলাবো ইয়ো 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 এই দেখুন একটু আগে দুধ খেয়েছে। দেখুন লুকাও কি যত রাগ ওর আমার ওপরে। নাকি তোকে চিনতে পারছে না কোনটা বলতো। এটা কি এলে এটা কি শেষে নিচের দিকেই হয়ে যাবে। এ বুট্টু কি করছিলে তোর সাথে হ্যাঁ এই তোকে এরকম বচানোর চেষ্টা করছে কেন কি এ বুট্টু এ বুট্টু এ বুট্টু এই এই খেলু খেলু করবে তুমি খেলু খেলু করবে নাকি এই ভিডিওটা উঠবে, উনিও শান্ত হয়ে যাবে। এই তুমি খেলু খেলু সবাই করবে ভাববে ও নাকি কত শান্ত। এই তুমি খেলু খেলু করবে নাকি হাত খেতেই হবে বলো হাত খেতেই হবে এ ঝুঁকে হাত খাবে ও ঝুঁকে হাতে কি আছে বিরিয়ানি আছে না চিকেন চাপ আছে এটা মটন কষা আছে হ্যাঁ কি আছে হাতে কি আছে হাতে হ্যাঁ এই কি আছে হাতে হাত দিচ্ছে না খেতে দিচ্ছে না হাত খেতে খেতেই হবে কামান লাল হয়ে কামান যাচ্ছে। আচ্ছা 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 আমার অন্য হাত দেবো অন্য ভালো বড় হাত দেবো আরো বড় হাত দেবো আরো বড় বড় হাত দেবো দেবো হ্যাঁ না 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, থাক, হাত ছাড়। হ্যাঁ কি হয়েছে কি হয়েছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে? ঘুমও পেয়েছে। হাত খাওয়া থেকে বিরতি পাবে তবে তো অন্য কিছু করবে। আমার বুকটা কি হয়েছে
নাকটা ঢাক। হ্যাঁ আমরা খেতে দিই তো বাবালি আমার বুটা ব্রেনটা যেন ঠিক থাকে, কষ্ট যেন না পায়, আমার বুটা যেন কষ্ট না পায়। হ্যাঁ, বুটা কষ্ট পেলে আমিও কষ্ট পাই গো, আমার বুটা কষ্ট পেলে আমিও কষ্ট পাই। কি রে, সকালবেলা উঠে দিয়ে যা তা তো আমার আপত্তি নেই, কিন্তু রাত্রির বেলা কাছে রয়েছে। আজকে মা নিয়ে যাবে, মার তো শরীর খারাপ করেছিল, বাবা শরীর খারাপ করেছিল, তাই তো নিয়ে যায়নি। আজকে নিয়ে যাবে, আজকে নিয়ে যাবে। হ্যাঁ, আবার কালকে সকালবেলা চলে আসবে। এই হজমের ওষুধটা খাইয়ে দে তো, জল তুলছে। শোনা বাবা, এই তুমি মামাদের সাথে মুভি দেখেছো সেদিন? কতগুলো মামা, একটা না দুটো? মামাদের সাথে বসে মুভি দেখেছো? হ্যাঁ, মামাদের সাথে বসে মুভি দেখেছো? কি মুভি দেখছিলে তুমি? ডেডপুল। ডেডপুল দেখছিলে তুমি? কি ডেডপুল দেখছিলে? হ্যাঁ, কি সিনেমা দেখছিলে? তোমার পাতা ঠান্ডা হয়ে গেছে তো, ও এসি চলছে। তুমি মামাদের সাথে বসে বসে সিনেমা দেখেছো? তুমি কি করেছিস? কোলে দেখলো কি? আমি হচ্ছে না, হচ্ছে না, না হচ্ছে না, না এটা কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? এটা তোমার কি হচ্ছে? তুমি কি এই চোখ কি করেছে? দাদু নাকটা খা। আবার দুদিন কি হয়েছে? এটা কি না? এটা কি না? তুমি তাকো তাই।
কি করছে মাতৃমানি, কি করছে বেবি, কি করছে? এই আমার হাতটা চেপে ধরছে, কি সব করছে? কি রে, ভয় পাই কেন? ও বাবা হয়েছে আবুতু ভূত ওরা সব খেলে টেলে দেখে নিচ্ছে মাথা আছে নাকি। ভূত গুজু খুব খুশি হয়েছে মা আমাকে দেখে, খুব খুশি হয়েছে মা আমাকে দেখে, খুব খুশি হয়েছে আজকে মা আমাকে দেখে। কিন্তু ভয় ঘুমাতে পারছে না, ভাবছি ঘুম হলে যদি চলে যায়, যদি ঘুম হলে ওরা পালায়, ঘুমোতেও পারছে না ভয়ে। দাও আর বড় এটা বড়, এটা বড়, এটা বড়, এটা বড়, এটা বড়, কাজে কাজে এটা বড়, এটা বড়, এটা বড়, এটা বড়। এসি চলছে চলছে, এসি চলছে, এসি চলছে চলছে, এসি চলছে। খুব খুশি। এসি চলছে, এসি চলছে, এসি চলছে। কি 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 এই এই কি সব করছিস তুই? আমার যেই আমি বলেছি এটা ভিডিও কর এটা এই যে আমরা আমাদের ভূতকে নিয়ে এই বাড়িতে চলে এসেছি আর ওকে বিছানা করে শুয়েও দিয়েছি, কিন্তু ছেলের এই বাড়িতে আসলে আর ঘুম থাকে না। উনি খালি এদিক ওদিক দেখেন আর হাসেন আর খেলে। আমি যেদিকে যাচ্ছি ও খালি ঘুরে ঘুরে দেখছে, কিন্তু ও ঘুমোচ্ছে আর না। আপাতত আমি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, দেখি ঘুমোয় কিনা। ফাইনালি ভুট্টু ঘুমিয়েছে, আর তারপরে অনেকক্ষণ ঘুমিয়েছে, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেল ঘুমিয়েছে। আর আমরা ফাইনালি ডিনার করলাম, তো ভালোই পেট বেশ করেছে। এবার আমাদের দুজনেরই ঘুম পাচ্ছে, আর সবাইকে দেখাচ্ছি। এই যে ছেলেকে দেখো, মাথায় হাত দিয়ে ঘুমাচ্ছে, হাত ছাড়া হাত ছাড়া। এই দেখো, বুঝতে গেছো স্যারের, বুঝতে গেছো ঘুমানোর সময় বসতে ঘুমানোর সময় বুঝছে। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর কমেন্টে জানিও যদি কিছু ভালো লেগে থাকে, আর যদি কোনো ভুল করে থাকি সেটাও জানিও, চেষ্টা করব ঠিক করে নেওয়ার। আর কালকে দেখা হচ্ছে আবার কিছু মজার কীর্তিকলাপ নিয়ে আর আর্থিসের গল্পগুচ্ছ নিয়ে। সো গুড নাইট এভরিওয়ান, গুড নাইট। চলো বাই।